তোমাদের ইমন দিদি আমাকে বলেছিল যাতে আজ আমি হসপিটালে না যাই। ও চায় না আমি আর কোনো ব্যাপারে জড়িয়ে থাকি, বুঝেছো? ও বেশ, আপনি যখন সব সেরি চলিয়ে যাবেন, এই সুন্দরপুরি সেরি চলে যাবেন, আমাদের সেরি চলে যাবেন, ওই ইমন দিদিকে সেরি চলে যাবেন, তখন আপনার কি মনে হয় কোন আকেলে সে আপনারই কইবে যে ওই ছুটির সময় আপনার একবার যেতে? একবারও কইবে না। কইলাম না, আপনি আমাদের ইমন দিদিকে চিনতে পারেন নাই, এখনো চিনতে পারেন নাই। বড় পুলিশ বাবু, একটা অসহায় মেয়ে, তাকে আপনি বাঁচাবেন না? দেখেন বড় পুলিশ বাবু, আপনার বিয়া হয় নাই, তাই আমরা এই কথাটা কইলাম। কি আশ্চর্য বলুন তো, আপনার যদি বিয়া হয়তো আমরা কইতাম না। আমরা তো জানি যে আপনার বিয়া হয় নাই। আমার বিয়ে হয়নি বলে আমার জীবনে অন্য কোনো প্ল্যান থাকতে পারে না। আচ্ছা বড় পুলিশ বাবু, আপনার জীবনে এমন কি প্ল্যান আছে যে আমাদের ওই ইমন দিদির জীবনের চেয়েও দামি? আর যদি তাই হয় তাহলে ইমন দিদির প্রাণটা আপনি বাঁচাতে গেলেন কেন? আর কত অবান্তর কথা বলবে বলো তো তোমরা? আমরা কোনো অবান্তর কথা কইছি না বড় পুলিশ বাবু। আসলে আপনি আমাদের কথার উত্তর দিতে পারছেন না। আপনি অনেক বিদ্বান, আপনার অনেক ক্ষমতা, কিন্তু এই সত্যি কথার উত্তরটা আপনি দিতে পারছেন না। সে আপনি রাগ করেন না যাই করেন, একটা পরিষ্কার কথা কই দিচ্ছি বড় পুলিশ বাবু, আমরা কিন্তু আপনাকে কিছুতেই যেতে দেব না। আপনি কি করবেন? থানা থেকে অন্য পুলিশে নিয়ে আমাদের সাবকাতে নিয়ে যাবেন তো? তার দরকার নাই বড় পুলিশ বাবু। মই কইছি এই সুন্দরপুরি যাওয়া এলা এসেছে, আমি ওদের নেতা। মই কইছি আপনি নিজে বন্দুক চালান। আপনার তো বন্দুক চালাবার লাইসেন্স আছে, চালান। বেশ হবে দাঁড়া, আমরা বক্সি দেওয়া হয়েছি। চালান গুলি, চালান গুলি, চালান গুলি, চালান। নিন, এবার এক এক করে আমাদের গুলি করেন। চালান গুলি, চালান গুলি, চালান। আমাদের না মেরে আপনি কিছুতেই যেতে পারবেন না। আপনার এখান থেকে যেতে গেলে আমাদের প্রত্যেককে গুলি করে মাটিতে লুটায় ফেলি, তবে যেতে হবে। ব্রজ, একটু শান্ত হও, শান্ত মাথায় চিন্তা ভাবনা করো ব্রজ। আমার কথা আমি কই দিচ্ছি পুলিশ বাবু, আমি তো কইছি না যে আপনার এখানে থাকতেই হবে, চলে যেতে চান তো যান। কিন্তু আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে আপনারে আটকানোর চেষ্টা করিব। আপনি চাইলে পারেন আমাদের উপেক্ষা করে চলে যেতে পারেন। এই তো আমরা দাঁড়ায় এসেছি। চালান, এক এক করে সবাই শেষ করে যান। যদি গুলি খেয়ে মরিয়ে যাই তখন তার আপনার বাধা দিতে আসবো না। কিন্তু এই সুন্দরপুরীর একটা মানুষের যতক্ষণ পর্যন্ত বাঁচি থাকবে, আমরা কিছুতেই আপনার জাতি দিতে দেবো না, কিছুতেই না। আর এটাই আমার আর আমাদের শেষ কথা। ইমন দিদিরে আপনার বিয়া করতেই হবে। দিয়ে দিচ্ছি। বুড়িমা এলা পুলিশ বাবুরা আসেন, তাদের সামনে ক দেখি। এলা তুই কেমন আছিস? তোর শরীর কেমন আছে? ভালো আছি বানু। ঠিক করে বলো ইমন, দেখো আমরা খুব টেনশনে আছি।
তুমি একবার ভেবে দেখো তো কাল কত বড় একটা কাণ্ড ঘটাতে গিয়েছিলে। যদি সত্যি কিছু ঘটে যেত তাহলে আমরা মুখ দেখাতে পারতাম না। তুমি একবার ভেবে দেখো। আচ্ছা, আমরা কিন্তু এখনো বিশ্বাস করি আমাদের স্যার আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আর স্যারের মুখটা মনে করে লজ্জায় তো মরে যেতাম। সেদিন যদি কোনো চরম সর্বনাশ তোমার হয়ে যেত তাহলে কি হতো? আমি জানি না কি বলবো। সত্যিই তাই। যদিও হসপিটালের ডাক্তারবাবুরা আমাদের জানিয়েছেন যে তোমার কন্ডিশন পারফেক্টলি ওকে, কিন্তু তবু তোমার কাছে জানতে চাইছি তুমি এখন কেমন আছো? আপনারা কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি ভালো আছি। তাই যদি হয় তাহলে আমাদের একটা জরুরি কথা আছে, সেটা কিন্তু তোমাকে শুনতে হবে। কি কথা? ভানু, রোজদারা কোথায়? প্রজুদা আসি পড়িবে, এক্ষুনি আসি পড়িবে। সে কি, আমি হসপিটাল থেকে ছাড়া পেয়ে গেলাম, রোজদারা ওখানেও এলো না। কি ব্যাপার বলো তো, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হয় নাই। সমস্যা বা আবার কি, ওই তো কালি থাকি সারা রাত সারা দিন হাসপাতালে তো সকলে ছিল। এই তো ভোর হতে কিছুক্ষণ আগে ও আরা গেছে। মুই কইছি হাসপাতাল থেকে যখন ছাড়ি দিবে তখন তোমরা চলে যাও। পুলিশবাবু থাকবেন, আরও সকলেই থাকবেন, কোনো অসুবিধা নাই। পরে না হয় বাড়িতে এসো। তারা বোধ হয় বড় পুলিশবাবু বাংলোতে গেছে। আজ তো বড় পুলিশবাবু চলে যাওয়ার দিন। সকলে মিলে মানসিটাকে আটকাইতে গেছে বোধ হয়। সেটা আমরা জানি, কিন্তু ইমনকে সে ব্যাপারে এক্ষুনি কিছু জানানোর দরকার নেই। মোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না, আপনারা এখন যে যার নিজেদের কাছে চলে যেতে পারেন। আমি তো এখন ভালো আছি, তাই আমার কাছে আর বসে থাকার কোনো দরকার নেই। কালকে তোমার কন্ডিশন খুব খারাপ হয়ে গিয়েছিল, ব্লাড প্রেশার ড্রাস্টিক্যালি ফল করে গিয়েছিল। তখন রক্ত দেওয়াটা খুব জরুরি ছিল। আর তোমার যে ব্লাড গ্রুপ সেটা তখন আমাদের ব্লাড ব্যাংকে ছিল না। আর জেলা শহর থেকে ব্লাড এনে তোমাকে দিতে গেলে তোমাকে সার্ভাইভ করানো যেত না। বুঝতেই পারছো, আমরা সাংঘাতিকভাবে পাজেলড হয়ে গিয়েছিলাম। কি করব আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তখন আমাদের কাছে একটি রাস্তা খোলা ছিল, আমাদের এখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে থেকে কারো রক্ত দেওয়া। আমাদের মধ্যে দুজন ছিল যাদের ব্লাড গ্রুপের সাথে তোমার ব্লাড গ্রুপের মিল ছিল। কোন স্যার? ভানু? ভানু, চোখ পাকাচ্ছিস কেন রে? কোন স্যার আবার? আমাদের বড় পুলিশ বাবু? কোন স্যার আবার? আমাদের বড় পুলিশ বাবু? ও বুড়িমা, আচ্ছা ক দেখি, তোর রক্তের সাথে যদি উনার রক্ত মিলে তাহলে উনি রক্ত দিবেন না? ও, আমার যখন রক্তের প্রয়োজন হয়েছিল তখন সেই রক্তটা উনি দিয়েছেন। হ্যাঁ দিছেন। তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? হ্যাঁ, তাতে কি তোমার সম্মানে লাগছে? এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? আচ্ছা পুলিশ বাবুরা আপনারাই কন,
তখন ওর সেরকম অবস্থা ছিল যে ওরে ওই প্রভু দেখছেন হাতে পায়ে বড় হয়েছে, বুদ্ধি একেবারে পাকে নাই। আচ্ছা তখন তো সেরকম অবস্থা ছিল না, যাতে অনেক সময় ছিল ভালো, এরপরে অনেক সময় ছিল, তুমি তখন আমাকে বলতে পারতে। অত তো ভালো তুমি তো আমাকে এই কথাটা বলতে পারতে। ভয়ে কই নাই, এই তুই ভয়ে কই নাই, তোমার মন মধ্যে তো কিছু ঠিক নাই, কি করতে কি করি ফেলো, ভয় পাইছিলাম বুড়িমা। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টা।